আসসালামু আলাইকুম। আমি হাসান আবদুল্লাহ। আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি কনস্ট্রেন্ট লেআউট দিয়ে কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ইউআই ডিজাইন করা যায়। তো কনস্ট্রেন্ট লেআউটটা নিয়ে আমাদের অনেকের মধ্যে বেশ ভয়ভীতি কাজ করে। ইভেন যখন আমি কোর্স ক্লাস নেওয়া শুরু করি, যারা আগের থেকে অ্যান্ড্রয়েডে কিছুটা এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রেও যেটা আমরা দেখতে পাই যে লিনিয়ার লেআউটটাকে ইউজ করা তুলনামূলকভাবে সহজ মনে হয়। তো আসলে লিনিয়ার লেআউটটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, রিলেটিভ লেআউট দিয়ে করতে পারি, কিন্তু তারপরেও পারফরমেন্সের কথা যদি চিন্তা করি, অ্যাপ পারফরমেন্স কেমন হবে অ্যাপের একটা ইউআই রেন্ডার হওয়ার জন্য, তো সেই দিক থেকে আসলে কনস্ট্যান্ট লেআউটটা অনেক বেশি বেটার। পাশাপাশি যদি বলি রেসপন্সিভনেসের কথা, তো সেটাও আসলে কনস্ট্যান্ট লেআউট যদি আমরা ইউজ করি সেটা অনেক ইজিয়ার হয়। তো আজকে মূলত কোড দেখানো হবে, কোড সেশন বলা চলে এটাকে। আমাদের সামনে যেই ইউআইটা আছে, তো সাধারণত আমরা কোনো একটা ইউআই ডিজাইন করার আগে এরকম একটা স্কেচ করে থাকি, বা ডিজাইনাররা হয়তো বা আমাদেরকে একটা ডিজাইন প্রোভাইড করে থাকেন। তো আমার কাছে এরকম জাস্ট কলম দিয়ে আঁকা একটা স্কেচ। তো দেখা যাচ্ছে যে প্রথমেই একটা ইমেজ থাকবে, এইখানে একটা ইমেজ ভিউ, তার নিচে এইখানে একটা ফেভারিট আইকন থাকবে, আর তার নিচে নেম থাকবে। নেম এখানে দেওয়া আছে বিরিয়ানি, তার মানে আমরা ধরে নিতে পারি যে এটা আসলে একটা ফুড রিলেটেড একটা অ্যাপের ইউআই ডিজাইন করতে যাচ্ছি। তার নিচে একটা প্রাইস দেওয়া থাকবে, একটা ডেসক্রিপশন লেভেল, তার নিচে একটা ডেসক্রিপশনের জন্য টেক্সট থাকবে, এখানে একটা বাটন থাকবে, সেই বাটনটা থাকবে স্ক্রিনের মাঝামাঝি অবস্থানে, অর্থাৎ হরিজন্টালি এটা মিডল অ্যালাইন থাকবে, হরিজন্টালি সেন্টার পজিশনে থাকবে। আর তার নিচে দেখা যাচ্ছে তিনটা বাটন আছে, তো এটাকে একটাকে বলতে পারি যেটা হোম পেজ যে একটা আইকন, এরপর একটা কল আইকন থাকতে পারে, এখানে একটা শেয়ার আইকন থাকতে পারে। এই তিনটার অবস্থান হবে পরস্পর থেকে সমান দূরত্বে, এবং যতটা আর কি ছড়ায় থাকা যায়। তো আমরা দেখি স্টেপ বাই স্টেপ দেখব যে কিভাবে এই পুরো জিনিসটাকে আমরা ডিজাইন করতে পারি। তো আমরা শুরু করছি আমাদের ইউআই ডিজাইন সেশন। তো আমাদের এখানে প্রজেক্ট আগে থেকে ওপেন করা আছে। তো মেইন অ্যাক্টিভিটির যেই এক্সএমএলটা আছে, তো আমরা এই এক্সএমএল এর পেজে চলে আসলাম। আমরা ইউআই এর যেই সিস্টেম ইউআইগুলি এটাকে শো করে নিলাম। এখন আমরা এইখানে যে ডামি হ্যালো ওয়ার্ল্ডটা ছিল, হ্যালো ওয়ার্ল্ডটাকে উঠিয়ে দিলাম। তো আমাদের উদ্দেশ্য আমরা কনস্ট্রেন্ট লেআউট শুধুমাত্র ইউজ করে এরকম একটা ইউআই ডিজাইন করব। তো প্রথমেই আছে আমাদের একটা ইমেজ ভিউ। তো আমরা অ্যাপ কম্প্যাক্ট ইমেজ ভিউ নিচ্ছি, আর ইমেজ ভিউটাকে আমরা বুঝতেই পারছি যে এটা আসলে ম্যাচ প্যারেন্ট উইডথের হবে, কারণ ইমেজটা পুরো উইডথটা জুড়ে থাকবে আমার লেআউটের। আর এটার সোর্স দিচ্ছি, সোর্স হিসাবে আমার একটা ছবি ডাউনলোড করে রেখেছি, সেটাকে আমাদের যে ড্রয়েবল ফোল্ডার আছে সেই ড্রয়েবল ফোল্ডারে কপি পেস্ট করে দেই। তো ড্রয়েবল ইমেজ, তো এখানে আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেল। তো আমরা যদি চাই যে হাইটটাকে একটু কমায় দিব বা বাড়ায় দিব, সেটা আমরা চাইলে করতে পারি। আমি এখানে এর জন্য এটাকে চুজ করলাম। আচ্ছা, তো এই ইমেজটা অ্যাড করার পর যেটা দেখা গেল যে এখানে একটা রেড মার্ক দেখাচ্ছে, একটা ওয়ার্নিং দেখাচ্ছে। তো কি বলছে এখানে যে দিস ভিউ ইজ নট কনস্ট্যান্ট ভার্টিক্যালি, তার মানে ভার্টিক্যালি এর পজিশন কোথায় হবে এটা আসলে এখানে বলা নাই। এতে কি রেজাল্ট হবে তারপরে বলা আছে অ্যাট রান টাইম ইট উইল জাম্প টু দ্য টপ আনলেস ইউ অ্যাড এ ভার্টিক্যাল কনস্ট্যান্ট, অর্থাৎ যদি আমি ভার্টিক্যাল কনস্ট্যান্ট অ্যাড না করি তাহলে সে একদম টপে চলে যাবে। তো যদিও আমরা টপেই নিতে চাচ্ছি, যে আমাদের ইউআই এর বা প্যারেন্টের একদম টপ পজিশনে থাকবে ইমেজটা,
কিন্তু তারপরেও আমরা কনস্ট্যান্টটা সেট করে দিই, টপ টু টপ অফ প্যারেন্ট। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই টপ মানে হচ্ছে যে এই উইজেটটার টপ। প্রথমে বলে নেই যে এই উইজেটের টপ মানে অর্থাৎ যে ইমেজ ভিউ এর টপটা হবে টু টপ অফ প্যারেন্ট। মানে ইংলিশ পড়লেই আমরা তো ব্যাপারটা আসলে বুঝতে পারছি যে টপ অফ প্যারেন্ট, ওর যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টের টপের সাথে ও অ্যালাইন থাকবে। তো সে অ্যালাইন থাকলো। এটার একটা আমরা নাম দেই আইডি দিয়ে। আইডি দিতে পারি ইমেজ ভিউয়ের শর্ট ফর্ম আইভি আন্ডারস্কোর, দিলাম আপাতত ফুড, আইভি ফুড। এরপরে আমাদের একটা টেক্সট ভিউ নেওয়া দরকার। টেক্সট ভিউ নেওয়া দরকার এই কারণে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেম বিরিয়ানি এটা থাকবে। তাহলে এই যে টেক্সট ভিউটা, এই নেমটা কার নিচে থাকবে? এই ইমেজটার নিচে থাকবে। তাহলে এই নেমের টপ হবে এই ইমেজের বটম। তো সেটাই আমরা এখন লিখব। তাহলে ওকে বলবো যে আমার যে উইডজেটটা আছে এই উইডজেটের টপ হবে টু বটম অফ, কার বটম হবে? আইভি ফুডের বটম হবে। আর আমার যে এই টেক্সট ভিউটা, এই টেক্সট ভিউয়ের স্টার্টিং পজিশন কোথায় হবে? এই স্টার্টিং পজিশন হবে হচ্ছে আমার যে প্যারেন্টটা আছে সেই প্যারেন্টের স্টার্টিং পজিশনের সাথে। তাহলে বলবো যে এই উইজেটের স্টার্ট হবে স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট। তো আমি এবার একটা টেক্সট দেই, টেক্সট দিলাম হচ্ছে নেম। আচ্ছা, নেম দেওয়ার পরে আমরা একটু মার্জিন দিতে পারি। মার্জিন স্টার্ট দিলাম আপাতত 16 ডিপি, মার্জিন টপ এটাও দিলাম 16 ডিপি। এতে হচ্ছে কিছুটা মার্জিন সে টপে আর স্টার্টিং পজিশনে সে অ্যাড করে নিল। এটার একটা নাম দেই। এটা যেহেতু একটা টেক্সট ভিউ তাই টিভি নেম লেভেল এরকম দিতে পারি। এরপর যেটা করব, আমাদের এই নেমের পাশে আমাদের ফুডের ভ্যালুটা থাকবে, যে আসলে এই ফুডটার নাম কি সেটা থাকবে। তো একটু খেয়াল করে দেখি যে আমাদের প্রতিটা উইডজেটই কিন্তু একটার সাথে আর একটাকে মানে উইডজেটের পজিশনগুলি, স্টার্টিং পজিশন, এন্ডিং পজিশন বা টপ পজিশন, এই জিনিসগুলো আমরা কনস্ট্রেন্ট ঠিক করে দিচ্ছি, মানে বাধাগুলি ঠিক করে দিচ্ছি যে সে কোন সাইডে বাঁধবে। আমি যদি একদম সহজভাবে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যে সে কোন দিকে কার সাথে বাধা থাকবে, তো সেই বাধা থাকার বিষয়গুলো আসলে এখানে আমরা উল্লেখ করছি। তাহলে আমি যদি এখন লিখি এখানে আমাদের ওই বিরিয়ানি, জাস্ট আমি যদি এই বিরিয়ানি কথাটাই এখানে লিখি, তাহলে বিরিয়ানি কথাটা আসলে দেখতে পাচ্ছি না কোথায় আছে, এই যে এখানে কোনায় চলে গেছে। কারণ কি, আমি ওর কোনো কনস্ট্যান্ট ঠিক করে দেই নাই যে ওর টপ কোথায় হবে, বটম কোথায়, বা স্টার্ট কোথায়, এন্ড কোথায়, এগুলো কিচ্ছু বলে দেই নাই। তো এখন আমাদের এটা কনস্ট্যান্টটা আসলে কি ঠিক করব? কনস্ট্যান্টটা ঠিক করতে পারি এইভাবে যে এই যে বিরিয়ানি কথাটা এইটা লেখা থাকবে হচ্ছে এই নেমের শেষে। এই নেম কথাটা যেখানে গিয়ে শেষ হবে সেখানে গিয়ে বিরিয়ানি কথাটা লেখাটা শুরু হবে। তাহলে আমরা বলি যে এই বিরিয়ানি কথাটা লেখাটার স্টার্টিং পজিশন হবে স্টার্ট টু কার শেষে? ওই যে নেম লেভেলের শেষে, তাহলে এন্ড অফ। এরপর হচ্ছে আমার আইডিটা বলে দিতে হবে যে কার শেষে গিয়ে, তো সেটা বলে দিলাম যে স্টার্ট টু এন্ড অফ। দেখেন আমি যখন স্টার্ট টু এন্ড অফ বললাম, এই স্টার্টিং কনস্ট্রেন্ট যখন অ্যাড করে দিলাম, আমার এই বিরিয়ানি কথাটা কিন্তু এদিকে চেপে আসলো, একদম এই নেমের বরাবর এই সোজা চলে আসছে। আচ্ছা, এটা একটা গেল। এখন আমার কি দরকার, যে এইটার টপ পজিশন কোনটা সেটাকে ফিক্সড করে দেওয়া। তো এইটার টপ পজিশন আমরা দুইভাবে বলতে পারি। এইটার টপ পজিশন কিন্তু একবার আমি যদি বলি যে এই নেমের টপের সাথে ও টপ মিলিয়ে থাকবে, একই সাথে টপ হবে, তাহলে যেমন এটা সঠিক। আবার আমি যদি বলি যে এই ইমেজের নিচে থাকবে, তাহলেও এই সেই একই আউটপুটই আমরা পাবো। কিন্তু যেহেতু আসলে নেম আর ভ্যালু মানে লেভেল আর ভ্যালু এই দুইটাই আসলে একই রোতে থাকবে একই সাথে, তো এই জন্য আমি পার্সোনালি পছন্দ করি
যে নেম লেভেলের টপের সাথেই আমি ওকে কনস্ট্যান্ট ঠিক করে দেবো যে টপ টু টপ অফ টিভি নেম লেভেল। তাহলে কি হলো, একদম পাশাপাশি চলে আসলো। এটার একটা নাম ঠিক করে দেই, টিভি নেম লেভেল না বলে টিভি নেম ভ্যালু। আর যেহেতু একদম মিশে গেছে এজন্য আমি মার্জিন স্টার্ট দেই এখানে 16 ডিপি। তাহলে সে বেশ খানিকটা সরে গেল। আর এটা যেহেতু একটা ভ্যালু, তো এজন্য এটাকে আমরা চাইলে একটু টেক্সট স্টাইল দিতে পারি। টেক্সট স্টাইল যদি আমরা বোল্ড করি তাহলে একটু বোল্ড হয়ে সে আমাকে দেখালো। তো একইভাবে আমরা যদি প্রাইসের লেভেলটা সেট করতে চাই তাহলে প্রাইসের লেভেলটা হবে হচ্ছে টপ টু বটম অফ কার নেমের যে লেভেল আছে সেই নেমের লেভেলের নিচে আমার বসবে এই প্রাইসের লেভেলটা। তাহলে আমি লেখাটা এখানে লিখে দেই প্রাইস। এখন আমি একটা কাজ করতে পারি যে এই উইজেটের স্টার্টিং কনস্ট্যান্টটা ঠিক করে দিতে পারি যে প্যারেন্টের সাথে স্টার্ট, এরপরে আবার একটা 16 ডিপি মার্জিন, এটাও দিতে পারি। অথবা যেটা করতে পারি এই নেমের সাথে কনস্ট্যান্ট ঠিক করে দিতে পারি যে এই নেমটা যেখান থেকে শুরু হয়েছে এই উইজেটটাও সেখান থেকেই শুরু হবে। তো আমি সেটাই করি যে স্টার্ট অফ নেম লেভেল। তাহলে আমার এক্সট্রা এখানে একটা মার্জিন দেওয়া লাগলো না, সে তার নিচে নিচেই বসে গেল। তো আমি টপে একটা মার্জিন দিতে পারি, টপে একটা মার্জিন দিই 8 ডিপি। আর এইখানে একটা ওর আইডি সেট করে দেই, সেটা হচ্ছে টিভি প্রাইস লেভেল গেল। এখন আমরা যেটা করব প্রাইসের ভ্যালুটার একটা উইডজেট অ্যাড করব ভ্যালুটার জন্য। এটা কি হবে, ওই আগেরটার মতনই যে টপ টু টপ অফ টিভি প্রাইস লেভেল, যে লেভেলের টপের সাথেই সে হচ্ছে একদম অ্যালাইন হয়ে থাকবে। আর স্টার্ট টু এন্ড অফ টিভি প্রাইস লেভেল। আর আমরা মার্জিন দিব এখানে, মার্জিন স্টার্ট 8 ডিপি। আচ্ছা, আর মার্জিন স্টার্ট এখানে 8 ডিপি না দিয়ে 16 ডিপি দেই, তাহলে আগেরটার সাথে মিলবে। আমরা এখানে টেক্সটটা বসাই, ধরলাম আমাদের প্রাইস হচ্ছে 250 টাকা। আর টেক্সট স্টাইল বোল্ড দিলাম, তাহলে একটু বোল্ড করে দেখাচ্ছে। এরপরে আমাদের কি দরকার, এরপরে দরকার একটা ডেসক্রিপশন। এরপরে সেই ডেসক্রিপশনের লেখাগুলো থাকবে। তাহলে ডেসক্রিপশনের লেভেলটা সেট করি, এটার টপ হবে টপ টু বটম অফ প্রাইসের লেভেল। আর এটার স্টার্ট হবে স্টার্ট টু স্টার্ট অফ প্রাইসের লেভেল। এটার টেক্সটটাকে সেট করে দেই ডেসক্রিপশন। এটার একটা মার্জিন টপ দেই 8 ডিপি। আর আমরা চাই এর পরে গিয়ে আর একটা উইডজেটের মধ্যে হচ্ছে ডেসক্রিপশনের ভ্যালুগুলো দেখাবো। তাহলে এটা টপ টু বটম অফ, কার বটমে রাখবো, আমরা আইডি দেই নাই, ওকে আইডিটা দিয়ে আসতে হবে। টিভি ডেসক্রিপশন লেভেল, এখানে লিখি টিভি ডেসক্রিপশন লেভেল। এখন স্টার্ট হবে স্টার্ট টু স্টার্ট অফ ডেসক্রিপশন লেভেল। এইখানে একটা টেক্সট চাওয়া হয়েছে, তো আমরা যে কোনো একটা ডামি টেক্সট সেট করে দিতে পারি।
এইখানে এরকম কোনো একটা ডামি টেক্সট সেট করে দেই। মার্জিন টপ দেই 8 dp। আর যদি টেক্সট সাইজটাকে একটু বড় করতে চাই বা ছোট করতে চাই সেটা আপনারা পারবেন টেক্সটের সাইজ কম বেশি করা। এরপর আমাদের টার্গেট কি? এরপর টার্গেট হচ্ছে একটা, আচ্ছা এইখানে একদম হচ্ছে সাইডে মিশে গেছে, তাহলে আমরা এই সাইডে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন এন্ড, মার্জিন এন্ড দিই 16 dp। আচ্ছা মার্জিন এন্ড 16 dp দিলেও মার্জিন এন্ড আসলে সে 16 dp নিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে যে ও ডান পাশে যেই মার্জিন নিবে সেই এটা আমাদের মানে ভিজিবল হচ্ছে না, কারণ সে ডান পাশে কোনো কিছুর সাথে কনস্ট্যান্ট সেট করা নাই। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এটার এন্ড টু এন্ড অফ প্যারেন্ট দিয়ে আমরা ওর একটা কনস্ট্যান্ট ঠিক করে দিতে পারি। কনস্ট্যান্ট ঠিক করলে এই পাশে আবার সে বাম দিকে চলে আসলো। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওকে বলা হয়েছে যে ওর উইডথটা হবে হচ্ছে র্যাপ কন্টেন্ট, অর্থাৎ তার যতটুকু জায়গা দরকার সে নিবে। আবার বলা হচ্ছে যে ওর আচ্ছা আবার একই সাথে হচ্ছে এর সাথে এই ডেসক্রিপশনের সাথে ওকে অ্যালাইন করা হয়েছিল, কিন্তু সে জায়গা হচ্ছে না দেখে সে বাম পাশে চেপে গেছে। তো আমরা যদি এই সমস্যার সমাধান চাই তাহলে যেটা করতে হবে, এইখানে লেআউট উইডথে 0 dp দিয়ে দিতে হবে। এর দ্বারা বোঝানো হয় যে এই উইজেটটার আমি 0 dp দিলাম, বাট সে আসলে 0 dp তার উইডথ হবে না, তার উইডথ হবে এই কনস্ট্যান্ট অনুযায়ী। এই স্টার্টিং কনস্ট্যান্ট থেকে এন্ডিং কনস্ট্যান্ট পর্যন্ত যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা জুড়েই সে জায়গাটা দখল করবে। তো তার মানে আমার যদি কখনো এরকম দরকার হয় যে কোনো দুই পাশে দুইটা কনস্ট্যান্ট দিয়ে একদম ফুল উইডথটা আমাকে মানে ম্যাচ প্যারেন্টের মতো যদি আমি সেট করে নিতে চাই, তো সেক্ষেত্রে আমি হচ্ছে এন্ড টু এন্ড অফ প্যারেন্ট দিয়ে আমার এটা কাজটা হবে। কিন্তু এখানে ম্যাচ প্যারেন্ট দিলে কাজটা হচ্ছে না, কারণ হচ্ছে আমি এই পাশে প্যারেন্টের সাথে ওকে কনস্ট্যান্ট করাই নাই, কনস্ট্যান্ট করাইছি হচ্ছে ডেসক্রিপশনের স্টার্টিংয়ের সাথে। বাট আমি যদি প্যারেন্টের সাথে কনস্ট্যান্ট করতাম তাহলে সে মার্জিনটা সে ধরতে পারতো। তো একই জিনিস আসলে অনেকভাবেই অ্যাচিভ করা যায়। তো এখানে 0 dp ইউজ করার এই পদ্ধতিটা একটু দেখানো হলো। এরপরে আমরা যেটা করব যে এটার নিচে মাঝামাঝি পজিশনে একটা অর্ডার নাও বাটন থাকবে। তাহলে আমরা অ্যাপ কম্প্যাক্ট বাটন, এটার অ্যাপ কন্টেন্ট নেই, নিয়ে এরপরে হচ্ছে এই বাটনটার টপ হবে উপরে যে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে সেই ডেসক্রিপশনের বটমের সাথে। তাহলে আমরা যদি এটাকে একটা আইডি দেই, টিভি ডেসক্রিপশন ভ্যালু, তো এটার টপ হবে টিভি ডেসক্রিপশন ভ্যালু। এখন আমাদের যেটা উদ্দেশ্য বা টার্গেট, যে এই বাটনটাকে মাঝামাঝি অবস্থানে নিতে হবে। তো আমি যদি এটাকে মাঝখানে সরায় নিতে চাই তাহলে একটা নেইভ ওয়ে মাথায় আসতে পারে, সেটা হচ্ছে সামনে কিছু মার্জিন দিয়ে দিই, মার্জিন দিলে সে মাঝখানে সরে আসবে। কিন্তু মার্জিন দিলে তো আসলে এক এক স্ক্রিনে সে মার্জিনের পরিমাণটা এক এক রকম হবে, এক এক স্ক্রিন সাইজের জন্য এটা ডিফারেন্ট হবে। তো আমাদের যেটা টার্গেট যে আসলে এটাকে যেন যে কোনো স্ক্রিনেই এটা যেন ফিট হয় এরকম একটা ডিজাইন করা। তো এইটার জন্য যেটা করতে হবে, টপের কনস্ট্যান্ট আমরা বলে দিছি। এখন হচ্ছে স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, তাহলে প্যারেন্টের সাথে সে কনস্ট্রেইনড হলো। এখন হচ্ছে এন্ড টু এন্ড অফ প্যারেন্ট যদি বলি তাহলে সে মাঝখানে চলে আসলো। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে দেখেন বাটনের উপর আমি যখন ক্লিক করলাম সে এই প্যারেন্টের সাথেও কনস্ট্রেইনড হওয়া, অর্থাৎ সে একটা দড়ি দিয়ে বাঁধা আছে, আবার এই পাশের প্যারেন্টের সাথেও সে একটা দড়ি দিয়ে বাঁধা আছে। ফলে দুই পাশ থেকে যখন টানাটানি শুরু হলো সে মাঝখানে চলে আসলো। তো মনে রাখার জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি। তো এখন পাশাপাশি আর একটা জিনিস জাস্ট দেখাই, যে যদি আমাদের এমন হয় যে কখনো ডিজাইন করতে হয় যে এই ডেসক্রিপশন যেখানে আছে এইটার বটমের সাথে এই স্ক্রিনের বটমের এই স্পেসটুকুর মধ্যভাগে এটাকে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমার কনস্ট্যান্ট আসলে কিভাবে কাজ করবে।
আমি বলে দিছি যে এই বাটনের টপ হবে হচ্ছে ডেসক্রিপশনের বটমের সাথে, সেটা তো আছেই। এখন আমি যদি পাশাপাশি বলে দেই যে বাটনের বটম হবে বটম টু বটম অফ প্যারেন্ট, তাহলে দেখেন সে এই সাদা জায়গাটুকুর একদম মাঝখানে চলে আসলো। আমি যদি ক্লিক করি এখানে, তাহলে দেখা যাবে যে এখান থেকে সে টানতেছে, আবার এখান থেকে টানতেছে। আচ্ছা, এইটা যদি না হয়, আমি যদি চাই আমার যে কোনো কারণেই হোক আমার দরকার যে এই ইমেজের নিচ থেকে এইটুকু জায়গার এই মাঝামাঝি অংশে হচ্ছে বাটন রাখার জন্য। তো সাপোজ আমি বাটন না, আমি যদি একটা প্রোগ্রেস বারের কথা চিন্তা করি যে আমার একটা প্রোগ্রেস বার থাকবে যেটা কিনা এইখান থেকে শুরু করে এইটুকুর মাঝখানে থাকবে। তো টেক্সট যদি বড় হয় ছোট হয় যাই হোক না কেন, সে মানে ইমেজের হাইটের উপর মানে অনেকটা ডিপেন্ডেন্ট। যে ইমেজটা যদি ছোট হয় তাহলে ওই প্রোগ্রেস বারটা উপরে উঠে যাবে, ইমেজটা যদি বড় হয় আরও প্রোগ্রেস বারটা নিচে চলে আসবে। তো সেটাকে কিভাবে করব, যদিও আমাদের ডিজাইনে নাই, তাও আমরা জাস্ট দেখানোর জন্য এটা দেখাচ্ছি যে প্রোগ্রেস বার। সেক্ষেত্রে আমরা যেটা করব, স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, প্রোগ্রেস বারের স্টার্টিং পজিশনটা বলে দিলাম, এটার আর একটা এন্ডিং কনস্ট্যান্ট দিলাম, এন্ডিং কনস্ট্যান্টও প্যারেন্টের সাথে। তাহলে কি হলো, বাটনের মতন এটা মাঝামাঝি চলে আসলো। আচ্ছা, এখন এটার একটা বটম কনস্ট্যান্ট দিয়ে দেই, বটমের কনস্ট্যান্টটাও দিলাম প্যারেন্টের সাথে, সে একদম প্যারেন্টে চলে আসলো। এখন আমি যদি এটাকে উপরে উঠাতে চাই, কার সাপেক্ষে উপরে উঠাতে চাই, এই ইমেজের বটমের সাপেক্ষে, তার মানে এই ইমেজের বটমের সাথে ওকে হচ্ছে কনস্ট্যান্ট করে দিতে হবে। তো আমি যদি এইখানে জাস্ট এইভাবে টান দিলাম, ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম, তাহলেও কিন্তু আসলে এই দুই পাশে সে কনস্ট্যান্টটা হয়ে যাবে। আমি যদি আমার কোডের মধ্যে চলে আসি, যে আমি যে ড্রাগ করলাম, এই ড্রাগ করার ফলে আসলে এই যে এই কোডটুকু অটোমেটিক জেনারেট হয়ে গেছে যে টপ টু বটম অফ আইভি ফুড, তার মানে ফুডের বটমের সাপেক্ষে এবং এই প্যারেন্টের সাপেক্ষে এই প্রোগ্রেস বারটা মাঝখানে চলে আসছে। তো আমি একটু দেখি এটা কাজ করে কিনা। আমি যদি হাইটটাকে একটু কমায় দেই, যে হাইটটাকে আমি বলবো 200 ডিপি, তাহলে দেখেন আমার এটা কিন্তু উপরে চলে গেছে। আমি যদি হাইটটাকে আরও কমায় দিই যে 100 ডিপি, তাহলে দেখেন 100 ডিপির জন্য এই প্রোগ্রেস বারটা আরও উপরে উঠে গেছে। তো আমি যদি আবার আগের মতনই রাখি র্যাপ কন্টেন্ট, তাহলে প্রোগ্রেস বারটা নিচে নেমে গেছে। তার মানে আমার এই যে বটম আর এই বটম, এই দুইটার মাঝামাঝি অবস্থানে সবসময় সে থাকবে, কারণ আমি কনস্ট্যান্টটা এইভাবেই ফিক্সড করে দিছি। তো এইভাবে আসলে কনস্ট্যান্ট লেআউট ইউজ করে অনেক ইজিলি একটা রেসপন্সিভ ডিজাইন করা যায়। তো আপাতত আমার যেহেতু এটা দরকার নাই, আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আর আমার বাটনটাকেও আমি আসলে এই বটমের প্যারেন্টের সাথে অ্যালাইন করতে চাই না, শুধুমাত্র এই ডেসক্রিপশনের বটমের সাথেই করতে চাই, এটার কনস্ট্যান্ট রাখতে চাই। তো সেক্ষেত্রে আমি বটম টু বটম অফ প্যারেন্ট এই যে প্রপার্টিসটা ছিল, এটাকে আমি সরাই দিলাম। এটাকে সর্বোচ্চ আমি একটা মার্জিন দিতে পারি, মার্জিন টপ দিয়ে একটা 16 ডিপি মার্জিন আমি এখানে সেট করে দিলাম। আর এটাকে একটা টেক্সট দিলাম, অর্ডার নাও, গেল। আর আমার কোডটাকে একটু রিঅ্যারেঞ্জ করার জন্য আমি কন্ট্রোল অল্টার শিফট এল এটা প্রেস করলাম। এটা লিনাক্সের জন্য, উইন্ডোজের জন্য বা ম্যাকের জন্য ডিফারেন্ট হতে পারে। তো এটাকে দিয়ে আমি রান করলাম, তাহলে আমার কোডগুলি ঠিক ফরম্যাটেড হয়ে গেল, যেমন আইডিগুলি সব একদম শুরুতে চলে আসলো, যদিও আমি আগে পরে দিয়েছিলাম অন্যান্য উইজেটে। আচ্ছা, এখন আমার যেটা দরকার, আমার তিনটা ইমেজ ভিউ দরকার, কারণ আমি একদম নিচে তিনটা আইকন এভাবে শো করতে চাই। তাহলে তিনটা ইমেজ ভিউ, আর তিনটা ইমেজ ভিউ আমি কিভাবে রাখবো, তিনটা ইমেজ ভিউ রাখতে চাই আমি এই স্ক্রিনের একদম নিচে, অর্থাৎ সে সব সময় স্ক্রিনের নিচে থাকবে। স্ক্রিন যদি অনেক বড় হয় ছোট হয় যাই হোক না কেন, একদম নিচে থাকবে। তো আমরা অ্যাপ কম্প্যাক্ট ইমেজ ভিউ নিলাম, এটা একটা। তাহলে আমি জাস্ট এটাকে আর দুইটা ইমেজ ভিউ নিই, এরপরে একসাথে একটার পর একটা লিখব। তো আমার যেটা ইমেজ ভিউ যেহেতু তিনটা, তো আমি তিনটা ইমেজ ভিউ এর জন্য আইকনগুলো এখান থেকে ভেক্টর অ্যাসেট থেকে নিয়ে নেই। প্রথমটা হচ্ছে একটা হোম আইকন, তো আমি দেখি হোম বলে কিছু আছে কিনা। ওকে, হোম নামের একটা আইকন আছে। তো আমি জাস্ট নেক্সট 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 দিয়ে ফিনিশ দিলাম। আমি গিট অ্যাড করে নিতে চাই, এজন্য গিট অ্যাড করে নিলাম। তো এখানে অ্যাড হয়ে গেছে ইমেজ, আর এটা হচ্ছে বেসলাইন হোম। আমি আর একটা আইকন নিতে চাই, সেই আইকনটা হবে একটা কল করার আইকন।
তো এখানে কলের আইকন আছে, আমি এই আইকনটাকে নিলাম, নেক্সট, ফিনিশ, অ্যাড হয়ে গেল। এগুলি হচ্ছে এক্সএমএল বা ভেক্টর অ্যাসেট, এগুলি খুব লাইট ওয়েট, আর এগুলি ইউজ করাটা বেশ ইজি। কালার টালার চাইলেই খুব সহজে চেঞ্জ করা যায়, আবার স্কেলও হয় যে কোনো সাইজের জন্য, সো আইকনগুলো ফাটবে না। আমি যদি শেয়ারের আইকন নিতে চাই, নেক্সট, ফিনিশ। ওকে, তিনটা আইকন আমার এখানে চলে আসলো। তো আমি এখন এগুলিতে সোর্সগুলি বসাই দিই। প্রথমটা ছিল আমার বেজলাইন হোম, বেজলাইন হোম দিয়ে একটা অ্যাড করলাম। দ্বিতীয়টার সোর্সের মধ্যে গিয়ে বলবো কল, আর তৃতীয়টা হচ্ছে শেয়ার। এখন একটা একটা করে আসি। তো আমার প্রতিটা আইকনের ক্ষেত্রেই আমার যেটা টার্গেট, সে একদম বটমের সাথে থাকবে, প্যারেন্টের বটমে। তাহলে ওর বটম কনস্ট্যান্টটা আমি ঠিক করে দিই, বটম টু বটম অফ প্যারেন্ট। তাহলে এই হোমটা সে নিচে চলে আসছে। তো এই বটম টু বটম অফ প্যারেন্ট, এটা কিন্তু সবগুলির ক্ষেত্রেই আমি চাই। তাহলে আমি সবগুলির ক্ষেত্রে এটাকে জাস্ট কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করাতে তিনটাই একটার উপর একটা ওভারল্যাপ করে গেল। এখন আমরা চাই আসলে এই তিনটাকে পাশাপাশি রাখতে, পাশাপাশি সমান দূরত্বে রাখতে। তাহলে এইটা যেহেতু শুরুতে সবার প্রথমে রাখতে চাই, তাহলে এইটার কনস্ট্যান্ট সেট করে দিই স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট। এইটা সবার শেষে রাখতে চাই, এজন্য আমি এটাকে রাখি এন্ড টু এন্ড অফ প্যারেন্ট। তাহলে দেখেন শেয়ার বাটনটা একদম এন্ডে চলে গেছে, কিন্তু এই দুজন একজন আরেকজনের উপরে আছে, কারণ হচ্ছে এই মাঝখানের যে আইকনটা, এইটার কনস্ট্যান্ট এখনও সেট করে দেই নাই। আচ্ছা, এখন আমি একটু আইডিগুলো সেট করি। তাহলে এইটা হবে হচ্ছে ইমেজ ভিউ হোম, এইটা হবে হচ্ছে ইমেজ ভিউ কল, আর এইটা হবে হচ্ছে ইমেজ ভিউ শেয়ার। এখন আমি একটু চিন্তা করি, দেখেন এইটা আর এইটা, এই দুইজনের কনস্ট্যান্ট সব ফিক্সড হয়ে গেছে, শুধু মাঝখানের জন্যটা বাকি আছে। তাহলে মাঝখানের জনটা কোথায় থাকবে, মাঝখানের জন্য স্টার্টিং পয়েন্ট কোনটা? মাঝখানের জনের স্টার্টিং পয়েন্ট হবে এইটার পরে, মানে এই যে হোমের পরে হচ্ছে ও থাকবে। তাহলে ওর স্টার্টিং পয়েন্টটা আমি বলে দিই, স্টার্ট টু এন্ড অফ, কার এন্ডে থাকবে? আইভি হোমের এন্ডে থাকবে, হোম। তাহলে সে এই যে সাইডে চলে গেল। পাশাপাশি আমি যেহেতু এটাকে সেন্টার আনতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যে ওর একটা এন্ডও থাকবে, যে এন্ড টু স্টার্ট অফ, কার স্টার্টে থাকবে? শেয়ারের সাপেক্ষে কিন্তু সে স্টার্টে আছে। তাহলে আমি এখানে বলে দিব আইভি শেয়ার। তাহলে সে মাঝামাঝি অবস্থানে চলে গেল। ওকে, আমাদের মোটামুটি হচ্ছে আমাদের যে টার্গেট ছিল সেটা অ্যাচিভ হয়েছে, বাট অনেক দূরে দূরে আছে, দেখতে সুন্দর লাগতেছে না। তার মানে আমরা কি চাই, যে সে একটু কাছাকাছি চলে আসুক। তো এটার জন্য আমার এই যে তিনটা যে কনস্ট্রেন্ট করা আছে, এখানে আরেকটু কাজ করতে হবে। এইটারও এন্ডটা ঠিক করে দিতে হবে, এন্ড টু স্টার্ট অফ আইভি কল। তাহলে দেখেন এই দুজনের মধ্যে টানাটানি শুরু হলো, কিন্তু এর মধ্যে আবার টানাটানি আছে, কিন্তু ও কিন্তু ওকে টানতেছে না, ও ওকে টানতেছে, ও টানতেছে না। তো এই জন্য এটাকে আমি হচ্ছে বলে দিই যে স্টার্ট টু এন্ড অফ, সে কার এন্ডের সাথে স্টার্ট করবে? আইভি কল। তাহলে দেখেন তিনজনই যার যার দুই হাত দিয়ে দুই পাশ থেকে টানতেছে, টানতে টানতে তারা সবাই মাঝখানে চলে আসছে। তো এইভাবে আমরা আমাদের মোটামুটি এই আমাদের এই ডিজাইনটার কাছাকাছি চলে আসছি। তো এখন হচ্ছে যেটা দরকার, যে এখানে একটা ফেভারিট আইকন দরকার, দেখি আইকনটা বসানো যায় কিনা। আমরা এখানে একটা ড্রয়েবল অ্যাড করি, দেখি এটা পাওয়া যায় কিনা। ফেভারিট, আচ্ছা ফেভারিট পাওয়া গেছে। এটার কালার সেট করে দিতে বলছে, আমরা এটাকে একটা রেড কালার ফেভারিট নেই। এইখানে অ্যাপ কম্প্যাক্ট ইমেজ ভিউ নিলাম আর একটা। আচ্ছা, এটার সোর্সের মধ্যে বলে দিলাম কি ফেভারিট,
একদম কোণায় চলে আসছে সে যথারীতি। তো আমরা এখন এটার এন্ড কি হবে, এন্ড হবে হচ্ছে এন্ড টু এন্ড অফ প্যারেন্ট। তাহলে এটাকে এখন এই পাশে চলে আসলো, কারণ ওর এন্ডিং কনস্ট্যান্টটা বলে দিছি। এখন তার ভার্টিক্যাল কনস্ট্যান্টটা বলতে হবে যে সে ভার্টিক্যালি সে কোথায় থাকবে। সে আমরা দেখতে পাচ্ছি যে সে থাকবে আসলে এই ইমেজের নিচে, ইমেজের বটমে। তাহলে আমি বলি টপ টু বটম অফ আইভি ফুড। তাহলে সে বটমে গেল। এখন আমি যদি দেখি এটা কাজ করে কিনা, বটম টু বটম অফ আইভি ফুড বলি, তাহলে দেখেন বটমের সাপেক্ষে সে একদম মাঝামাঝি অবস্থানে চলে গেছে। আমি যদি একটু জুম করি তাহলে দেখা যাচ্ছে যে সে এই বটম লাইনের একদম মাঝামাঝি অবস্থানে আসছে। এইটাকে আসলে কিভাবে করলাম, এটার পিছনে লজিকটা হচ্ছে যে আমি যে এই একটা দাগ, এইটা তো আসলে বটম। কার বটম? ইমেজের বটম। আমি চাই যে ওর টপ হবে ওর বটমে, আর ওর বটম হবেও ওর বটমে। তার মানে এই একটা দাগ এর সাথেই উপরে নিচে দুই দিকে টানাটানি চলতেছে। তো আমি যদি এভাবে একটু আর কি ইমাজিন করি যে দুইটা দড়ি আছে, এর মাথা থেকেও এই বটমের সাথে বাঁধা হয়েছে, এর নিচের যে লেজটা আছে এটার সাথেও এই বটমের সাথে বাঁধা হয়েছে। বাঁধা যদি দুই দিক থেকে টান দেই তাহলে আসলে কি হবে, তাহলে সে একদম মাঝামাঝি অবস্থানে এসে পড়বে। তো আমি আসলে যখন কনস্ট্যান্ট লেআউট মানে প্রথমে শিখছি, আমি এইভাবে চিন্তা করতাম মনে রাখার জন্য। তো আপনারা যারা একদম নতুন তারা চাইলে এভাবে মনে রাখতে পারেন, অথবা আরও যদি বেটার কোনো ওয়ে থাকে সেটাও ভিডিওর নিচে শেয়ার করতে পারেন, যে এভাবেও আরও মনে রাখা যায় বা এভাবে আরও বেশি লজিক্যাল হয়। তো আমি একটা মার্জিন এন্ড দিয়ে দেই 16 ডিপি, তাহলে একটু সাইডে আসলো, দেখতে সুন্দর লাগতেছে। আমি যদি এটাকে সাইজ বড় করতে চাই বড় করতে পারি, 60 অনেক বেশি বড় হয়ে গেল। যদি 40 দেই আর এটাকেও যদি 40 ডিপি দেই তাহলে একটু বড় সাইজ হলো। তো মোটামুটি আমাদের যেই উদ্দেশ্য ছিল, যে অবজেক্টিভ নিয়ে আমরা কাজ শুরু করি, তো সেই অনুযায়ী আমাদের ডিজাইনটা আমরা অ্যাচিভ করতে পারলাম আলহামদুলিল্লাহ। তো আমরা চাইলে এটার নিচে আরও মার্জিন টার্জিন দিয়ে এটাকে আরও সুন্দর করতে পারি, আরও কালারফুল করতে পারি। তো এটা আসলে সুন্দর ডিজাইনিংয়ের সেশন ছিল না, এটা মূলত ছিল যে কনস্ট্যান্ট লেআউটের ভীতিটা যেন আমাদের মধ্যে থেকে দূরীভূত হয় সেজন্য। পাশাপাশি যদি আমি একটু কম্পেয়ার করতে চাই রিলেটিভ না, লিনিয়ার লেআউটের সাথে, তাহলে আমি বলতে পারি যে এখানে আসলে খুব বেশি নেস্টেড নাই। আমি আরও যদি কমপ্লেক্স কোনো একটা ইউআই আমরা পরবর্তীতে যদি আরও দেখানোর সুযোগ হয় দেখাবো ইনশাল্লাহ, যে এখানে আরও অনেক কমপ্লেক্স ইউআই একদম একটা ফ্ল্যাট একটা প্যারেন্টের মধ্যেই ডিজাইন হবে। বাট আমি যদি লিনিয়ারের ক্ষেত্রে এটা চিন্তা করি, এটা কীভাবে করতাম, প্রথমে একটা ইমেজ নিতাম, তার মানে পুরোটা একটা ভার্টিক্যাল লেআউট হতো। এরপরে এইখানে একটা কি হতো, হরিজন্টাল একটা লিনিয়ার লেআউট, এখানে আর একটা হরিজন্টাল, এখানে আর একটা হরিজন্টাল, সরি এটা হরিজন্টাল লেআউট লাগতো না, এটা একটা উইজেট অ্যাড করলেই হতো। আবার এইখানে তিনটার জন্য একটা হরিজন্টাল লেআউট লাগতো, সেই হরিজন্টাল লিনিয়ার লেআউটটা আবার ভার্টিক্যালের নিচে থাকতো। তো এরকম দেখা যেত যে আসলে একাধিক চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ আমাদের এইটুকু ডিজাইনের মধ্যেই লাগতো, কিন্তু ইন্টারেস্টিংলি কনস্ট্যান্ট লেআউটে সেটার কোনোটাই লাগলো না। হয়তো বা এখানে একটু কোড বেশি লাগতে পারে, একটু কোড বেশি হতে পারে, কিন্তু ওভারঅল আসলে আমাদের এটা পারফরমেন্সের জন্য ভালো, প্লাস রেসপন্সিভনেসের জন্য ভালো। এখানে আসলে এটা কাজ ঠিকঠাক করতেছে না, কারণ হচ্ছে ইমেজটা আসলে বড়, আর যেহেতু এটা স্ক্রল ভিউ ইউজ করা হয় নাই, যার কারণে ইমেজটাই পুরো জায়গাটা নিয়ে নিছে। আমি যদি হাইটটাকে কমায় দেই, হাইটটাকে কমায় দিলে দেখব যে আমাদের বাকি যে লজিক, সেই লজিকগুলি কিন্তু ঠিকই আছে, যে যার যেখানে থাকার কথা এটা সে মাঝখানেই আছে, এই তিনটা সে ঠিকই সমান দূরত্ব নিতেছে, এই আইকনটাও এই ইমেজ ভিউয়ের সাথে একদম কি বলে বটমের মাঝামাঝি অবস্থানে আছে। তার মানে আমি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট উভয় মোডেই আমার এটা সেম আউটপুটই দিবে, এক্সপেক্টেড আউটপুটই দিবে। তো আমি এটাকে আপাতত র্যাপ কন্টেন্টই রাখি, যেহেতু আমাদের স্ক্রল ভিউ বা অন্য রেসপন্সিভ অন্যভাবে মানে অনেক বেশি কন্টেন্ট থাকলে ওইটাকে হ্যান্ডেল করার টার্গেট আপাতত আমাদের এই ভিডিও প্রজেক্টে নাই। তো এই ছিল আমাদের মোটামুটি কনস্ট্যান্ট লেআউটের আইডিয়া। ইনশাল্লাহ সামনে হয়তো বা আরও
কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।